খাওয়া দাওয়াগুলো তারপর আগে রেডি হয়নি। এটাই হচ্ছে খাবার দেখছো, এটা হচ্ছে বললাম রাইস, এটা হচ্ছে আলুর দম, আর এখানে হচ্ছে পনির আছে, আর কোনো ফ্রাইড রাইস ছিল আমি সেগুলো নিইনি। বাস এটাই রিলস বানানোর খুব ইচ্ছা আছে, সেটা করব, তারপর নিচে গিয়ে জাস্ট বেরিয়ে যাব। তো পরে লুকটা কেমন লাগছে না লাগছে সব তোমাদের দেখিয়ে দেবো। তোমরা তো এখন হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে বুধবার আর ঘড়িতে এখন বাজছে 8:20। আমি ঘুম থেকে আজকে অনেকক্ষণ আগে উঠেছি। তো চলো আজকে দিনটাকে এখন থেকে শুরু করা যাক। তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো এখন দিনটাকে শুরু করে দিই। ঘুম থেকে তো আজকে তাড়াতাড়ি উঠেছি ঠিকই, তোমাদের কালকে বলছিলাম কি আমার একটা বন্ধুর শরীর খারাপ, তো সে যেতে পারবে কি পারবে না এটা নিয়ে একটা চলছিল। তো সকালবেলা ঘুম থেকে উঠে সবার সঙ্গে ফোনে একবার ডিসকাস করে নিলাম কি হবে না হবে। আর হ্যাঁ, যার শরীরটা খারাপ তার সত্যি শরীরটা খারাপ, তো সে সেই কারণে বেরোতে পারছে না। তো একটা তো প্রবলেম লাগছে যে ভেবেছিলাম যাবো সবাই মিলে, যাওয়া হচ্ছে না, সেটা তো একটা খারাপ লাগছে। আর মেনলি যেই জায়গাগুলোতে যাবো ভেবেছিলাম ওই সমস্ত ইনস্টাগ্রাম সার্চ করে করে কোনটা ট্রেন্ডিংয়ে চলছে, কোন রিলসটা বেশি ভাইরাল হয়েছে, এই সমস্ত দেখে দেখে ওই খুঁজে খুঁজে বার করেছিল। কিন্তু যাই হোক ওই যেতে পারছে না। তো ভাবছিলাম কি করব, ক্যান্সেল করব কি না। তো বাকিরা বললো যে ঠিক আছে চল আমরাই যাই, অন্তত ওই সমস্ত জায়গায় না হোক কোথাও থেকে ঘুরে আসি। দেখা যাক কোথায় যাই না যাই, কোথাও যদি না পাই দক্ষিণেশ্বরে গিয়ে বসে থাকবো, তাও গিয়ে ছবি তো তুলবই। তো দেখা যাক। সবে ঘুম থেকে উঠলাম, এখন একটু চা খাই, ভিডিওটা এডিট করি, পাবলিশ করি, তারপর স্নানে গিয়ে রেডি হব। তারপর ফার্স্ট ফটোশ্যুট আমি করতে যাব ছাদে, একটুখানি ছবি টবি তুলবো, কারণ বেরিয়ে কতটা কি ছবি তুলতে পারবো কি পারবো না সেটা পরের কথা। তাই বাড়িতে আগে সেফ জোনে ছবিটা তুলে নিই, তারপর বেরিয়ে তারপর দেখা যাবে কি তুলবো না তুলবো। তো চলো দিনটাকে শুরু করে দিই, একটার পর একটা। আজকে অনেকটা কাজ আছে, নাইলে আমার লেট হয়ে যাবে, রেডি হতে পারবো না। 11:30টার মধ্যে যাব বলেছি, দেখা যাক পারি কি পারি না। স্নান কমপ্লিট হয়ে গেছে, চলো এবার একদম রেডি হয়ে নেব, তারপর বাকি সমস্ত কিছু করব, মানে খাওয়া দাওয়াগুলো তারপর করব, আগে রেডি হয়নি। এখানে সব বার করে রেখেছি, ব্লাউজ, শাড়িটা একদম কাচানো ইস্ত্রি করা শাড়ি, তারপরে মিশো থেকে যে জুয়েলারিটা এসেছিলো সব কিছু বার করে রেখেছি। তো আগে গিয়ে তাড়াতাড়ি রেডি হয়নি, তারপরে খাবো। চলো আমি পুরো রেডি হয়ে গেছি, এখন ছাদে এসেছি, জাস্ট হালকা কিছু ছবি তুলবো, একটা রিলস বানানোর খুব ইচ্ছা আছে, সেটা করব, তারপর নিচে গিয়ে জাস্ট বেরিয়ে যাব। তো পরে লুকটা কেমন লাগছে না লাগছে সব তোমাদের দেখিয়ে দেবো। তোমরা তো এখন ওপর থেকে দেখতে পাচ্ছ, পুরোপুরি কীরকম হয়েছে না হয়েছে সেটা একটু বাদে তোমরা দেখতে পাবে। আমি আগে গিয়ে আমার কাজটা করে নিই, না হলে লেট হয়ে যাবে। পুরো এখন 11টা বাজে। চলো যে কটা ছবি তোলার ছিল, ভিডিও করার ছিল করে নিয়েছি, রিলসটা কমপ্লিট করার ছিল সেটা করে নিয়েছি। কালকে যে রিলসটা বাকি ছিল সেইটা একটু বাকি আছে, সেটা নিচে গিয়ে করবো, রোদে চোখে দেখতে পাচ্ছি না। তো এখন নিচে যাই, এখানে পিনটা লাগিয়ে বেরিয়ে পড়ি। চলো বেরিয়ে পড়েছি, এবার বেরিয়ে কতটা কি ভিডিও করতে পারবো কি পারবো না জানি না, যেটুকুন পারবো করবো, দেখা যাক কতটা করতে পারে। তো এখান থেকে ডিরেক্ট টোটো নিয়ে বেরোবো, চলতে। জাস্ট বাড়ি এসে ঢুকলাম, এখন ঘড়ির কাঁটায় বাজে 6:45। হ্যাঁ ঘুরে এলাম, বন্ধুদের সঙ্গে ঘুরলাম, তবে খুব যেখানে আমরা গেছিলাম সেখানে নো ভিডিওগ্রাফি অ্যালাউড ছিল, ছবি তোলা অ্যালাউড ছিল, ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি অ্যালাউড ছিল না। তো ওখানে কোনো রকম কিছু ভিডিও করতে পারিনি আমি, সমস্ত ছবি সমস্ত কিছু এখানে আমি অ্যাড করে দেবো, চেষ্টা করবো করে দেওয়ার। তো সরি আমি ওখানে ভিডিও করতে পারিনি, কারণ আমার জানাই ছিল না ভিডিও হয় না, তো সেই কারণে হয়নি। আমার মোবাইলেও চার্জ ছিল না, ছবি তুলতে তুলতে চার্জ ফুল শেষ। এখন জাস্ট দেখলাম বাড়িতে এসে তোমাদের সঙ্গে কথাটা বলে নিলাম। আর কি হয় রাস্তাতে তোমার একটু সূর্যের রে পড়লেই ব্রাইটনেস ফুল হয়ে যায়, অটো ব্রাইটনেস করা আছে, ফুল হয়ে যায়, তো চার্জ খুব তাড়াতাড়ি কাটতে থাকে। তো চার্জ একদম নেই, তো ওই কারণে আর কোনো ভিডিও হয়নি, আর ওখানে ভিডিও অ্যালাউডও ছিল না, তো করতে পারিনি আমি। নয়তো আমি করে পরে এসে ভয়েস চলো এখন গিয়ে ফ্রেশ হয়নি, মারাত্মক রকম করছে কি আগে ফ্রেশ হই। হচ্ছে আমার সরস্বতী পুজো স্পেশাল ডিনার, এখানে রয়েছে পিস পোলাও, আলুর দম আর পনির আছে। দাও এখানে এখন অল্প একটু দুটো দিয়ে দাও, আমি পরে নিচ্ছি।
এখানে আছে পনির, এটা হচ্ছে এটাই হচ্ছে খাবার দেখছো। এটা হচ্ছে বললাম রাইস, এটা হচ্ছে আলুর দম, আর এখানে হচ্ছে পনির আছে। আর কোনো ফ্রাইড রাইস ছিল, আমি সেগুলো নিইনি, বাস এটাই খাবার। এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই। আজকে সারাদিন কিছু খাইনি, সারাদিন বলা ভুল, সকালে একটু স্মুদি খেয়ে বেরিয়েছিলাম, আর লাস্টে এই এখন আজকে রাতে খেলাম। প্রতি বছর সরস্বতী পুজো সেমই যায়, অন্যান্য বার কিছুই হয়, তো আমি এরকম এইটা করেছিল, ভালোই হয়েছিল খেতে। আর হ্যাঁ, ভেবেছিলাম আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, তাদের সঙ্গে বললে যা হয় আর করতে করতে ঘড়ি কাটাই দেখা হয়নি, কটা বাজে। তো তারপরে ফোনটা রেখে তারপর খেতে তারপরে খাওয়া শুরু করলাম। ভীষণ ভালো কাটালাম, খুব ভালো লাগলো। কলকাতার এই জায়গাটা অনেক বছর হয়তো হয়েছে, কিন্তু আমার যাওয়া হয়নি, গেলাম। এটা ছিল হচ্ছে নেট ক্যাফে হল, অনেকেই নাম শুনে, কিন্তু এখন ইনস্টাগ্রাম রিলে এটা ভীষণ ট্রেন্ডিং, সবাই যাচ্ছে। খুব ভালো জায়গাটা, খুব ভালো লেগেছে। কিন্তু ওখানে গেলে অ্যালাউড নয়, হয়তো অন্যান্য দিন গেলে তাও করার চান্স থাকে, তো আর প্রচুর ওখানে না ওদের সিকিউরিটি পার্সন ওরা বসিয়েছে, যাতে দেয়ালে ঠেকান দেওয়া হচ্ছে না, হাত দিয়ে নষ্ট করা হচ্ছে কিনা, ভিডিও হচ্ছে কিনা, দিয়ে দিচ্ছে। তো সেই কারণে ভিডিও করিনি, আর রাস্তাঘাটে গিয়ে ভিডিও করবো, নর্মালি গুছিয়ে এসেছি, হাঁটতে হাঁটতেই গা ব্যথা হয়ে গেছে, তো সেই সময় ভিডিও করার কথা মাথাতেই নেই। তো হ্যাঁ, ওখানে গিয়ে যা যা ছবি তুলেছি তার মধ্যে কিছু ছবি আমি ডেফিনেটলি এখানে অ্যাড করে দেবো, দেখে নিও, তোমরা জানতে পারবে জায়গাটা কেমন। জায়গাটা খুবই ভালো, যারা কলকাতার কাছে আছো তারা গিয়ে দেখতেই পারো। তো হ্যাঁ, তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো সেটা আমাকে জানিও। আমার সরস্বতী পুজো খুব ভালো কেটেছে, প্রতি বছর মোটামুটি ভালোই কাটে। তো হ্যাঁ, এই বছর ভালোই কেটেছে, ঘুরেছি বেরিয়েছি, মেন কথা খুব ভালো ভালো ছবি তুলেছি। আর একটা স্পটে যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে যেতে পারলাম না, তার কারণ মারাত্মক মানে দূর ছিল, ওটা হেঁটে অনেকটা যেতে হতো, অত টাইমও ছিল না, এনার্জিও ছিল না, তো ওটা হয়নি। ওটা হয়তো যে কোনো একটা সানডে গিয়ে ওটা করে আসবো, তো দেখা যাক। আর আজকের ভিডিওটা হয়তো অন্যান্য দিনে চাইতে একটু ছোট হয়ে যাবে, কারণ সারাদিন বাড়ি ছিলাম না, দেখানোর মতন কিছু পাইনি, তো সেই কারণে একটু ছোট হয়ে যাবে। তো অসুবিধা নেই, কালকে ওটা আমি কম্পেনসেট করে দেবো। তো হ্যাঁ, আর বেশি বকবক করছি না, কারণ ঘুম পেয়ে গেছে, টায়ার্ডও লাগছে প্রচুর, সারাক্ষণ অনেক হেঁটেছি, অনেক কিছু। আমি আজকে স্মার্ট ওয়াচটা মিস করে গেছিলাম, নাহলে তোমাদের বলে যেতাম যে আমি কত স্টেপ হেঁটেছি। তো হ্যাঁ, আর ভালো লাগছে না, এখানে জাস্ট গরম জল খেয়ে শুয়ে পড়বো। আর আজকে মারাত্মক গরমও আছে, খুব গরম করছে গো, আজকে পুরো ঘেমে গেছিলাম, স্নান করে গেছিলাম যাকে বলে, ঘুরতে ঘুরতে মুখ ফুক একটু ঘেমেছিলাম, পিঠ তো ভিজেই গেছিলো, ছাড়ো খুব গরম লেগেছে। ভালো, বাইরে তো মনে হচ্ছে ভালো গরমকাল চলে এসেছে, একটা ফ্যান চালালে ভালো হতো। তো যাই হোক, এসি, মেট্রো সব জায়গায়, মানে এখন তোমার এসিতে যে এলাম না, কি আরাম লাগছে, একটু ঠান্ডার তো ব্যাপারই ছিল না। প্লাস আমি সিভলেস পরে গেছিলাম, উপরন্তু আমার ঠান্ডা লাগার কথা ছিল, কিন্তু কিচ্ছু লাগেনি, উপরন্তু আরাম লাগছিল। তো হ্যাঁ, চলো আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো, দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। তো আর তোমরা কে কী করলে না করলে প্লিজ আমাকে জানিও, আর চ্যানেলটা ভালো লাগলে আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে, বাই।